বাংলাদেশে ফেসবুক কি একেবারেই বন্ধ করে দেয়া হবে? সকল ইন্টারনেট চালু করে দেয়া হলেও ফেসবুক সহ মেটার বিভিন্ন অ্যাপসের কার্যক্রম বন্ধ আছে। যদি ফেসবুক একেবারেই বাংলাদেশ থেকে বন্ধ করে দেয়া হয়ও, আমি বলছি না যে বন্ধ করে দেয়া হবে, তারপরেও বলছি একান্ত যদিও হয় সেক্ষেত্রে আমাদের কি ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে যেতে হবে। আপনারা জানেন রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মূল কাঠামোগুলোর মধ্যে একটি। এই রেমিটেন্স বাংলাদেশে আনার জন্য ফেসবুকও কিন্তু অনেক বড় ভূমিকা রাখে। এর কারণ হচ্ছে ফেসবুকে আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা বিদেশ থেকে ডলার বাংলাদেশে আনে। এই ফেসবুক বন্ধ থাকার কারণে লাখ লাখ ডলার রেমিটেন্স আসলে আমাদের বাংলাদেশে আসতেছে না, তারা কার্যক্রম বন্ধ রাখার কারণে। এছাড়াও তো ই কমার্স বিজনেস যারা করেন দেশের মধ্যে তারাও অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। এখন ফেসবুক তাদের নিজস্ব কমিউনিটি গাইডলাইন তারা আসলে নিজেরাই মানে না, এরকম একটা অভিযোগ আসে সরকারের পক্ষ থেকে। এই বিষয়টা আসলে একটু বিবেচনা করলে দেখা যায় যে গত কিছুদিন আগে একটা ট্রেন্ডিং চলতেছিল ফেসবুকে যে বিভিন্ন স্প্যামাররা তারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের অ্যাটাক করত। বলতে গেলে যে আপনারা জানেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিছুদিন আগে খালি পোস্ট দিত যে তাদের অথেন্টিক খাঁটি যেটা কন্টেন্ট সেইগুলো আসলে টেক ডাউন করে দেওয়া হতো। স্প্যামাররা রিপোর্ট করে হোক বা নিজস্ব রাইট ম্যানেজারে তাদের ভিডিও রেখে তাদের অরিজিনাল যে কন্টেন্টটা তৈরি করলো তার ভিডিওটা তার পেজ থেকে টেক ডাউন করে রাখা হতো। তো এই যে সমস্যাটা এটা আসলে একটা নতুন ফিচার তৈরি করেছিল ফেসবুক যে আসলে রাইট ম্যানেজার থেকে কপিরাইট যে ভিডিওগুলো আছে সেগুলো সরিয়ে নেওয়া যেত অন্যের কন্টেন্ট টেক ডাউন করে দেওয়ার মাধ্যমে। তো এই অপশনটা আসলে মিসইউজ করছে কিছু বাংলাদেশি বা পাশাপাশি রাষ্ট্রের কিছু স্প্যামাররা যারা আসলে খারাপ দিকেই পরিচালনা করে। একটা না একাধিক টিম এইগুলো করত। বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটররা যখন এই সমস্যার সম্মুখীন হতো, তখন কিন্তু তারা আসলে একদিকে অনলাইন নির্যাতিত হতো। কারণ তার নিজের তৈরি কনটেন্ট কোনো ধরনের কোনো সমস্যা নেই কনটেন্টে বা কোনো খারাপ কিছু নয়। সেই অথেন্টিক কনটেন্টগুলো তারা টেক ডাউন করে দিত জোরপূর্বক এবং পরবর্তীতে তাদেরকে মেইলের মাধ্যমে টাকা চাওয়া হতো। টাকা দেওয়ার পরে তাদের পেইজে আবার ভিডিওটা ফিরিয়ে দেওয়া হতো। তো এই টেক ডাউন করার একটা বিজনেস তৈরি হয়েছিল বাংলাদেশে। তো এই বিজনেসটা আসলে এখন ফেসবুকে আ নিজে থেকেই তাদের সমস্যাটা বুঝতে পেরে তাদের এআই আপডেট করে এই এখন আর সচরাচর কেউ চাইলেই কোনো ভিডিও খুব সহজে টেক ডাউন করে দিতে পারে না। কারণ ফেসবুক তাদের এআই আরও একটু আপডেট করেছে এই কারণে। তো এই বিষয়ে কথা বলতে গেলে যে আসলে একটা সময় আ তাদের ফিচারের মিসইউজ করার কারণে তারা কিন্তু এই আপডেটটা এনেছে তাদের এআইতে। যেটা আমরা সবাই জানি যে আ টাকার বিনিময়ে আসলে কিছু গ্রুপ তাদের ভিডিওগুলো ফিরিয়ে দিত। আবার কিছু গ্রুপ আছে যারা স্প্যামার গ্রুপ যারা আরকি কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও একদম গণহারে যেটা না সেটা আরকি একদম অথেন্টিক হোক, খারাপ হোক, ভালো হোক নির্বিচারে টেক ডাউন করে দিত শুধুমাত্র টাকার জন্য। এখন তারাও তো কোনো একটা গ্রুপ কোনোভাবেই চলতেছিল। তো নামে বেনামে তারা চলতেছিল। তো এই মিসইউজের কারণে কিন্তু ফেসবুক এটা বুঝতে পেরে তাদের এআই আপডেট করে দিয়েছিল। তো এই সমস্যাটার কারণেই এখন বর্তমানে এই সমস্যাটা হয়েছে যে তারা আসলে সহজেই কোনো ভিডিও টেক ডাউন করে না। তো এই সম্পর্কে আলোচনা হবে হয়তো যে পরবর্তীতে এই ধরনের কোনো সমস্যা না হয় সেই বিষয়ে হয়তো সরকারদলীয়দের সাথে ফেসবুক প্রতিনিধিদের সাথে আলোচনা হবে যে কি করণীয়? তারপরে আরকি ফেসবুক আসলে চলবে বা চলবে না এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। গুজব ঠেকানোর জন্য যদি ফেসবুক বন্ধ করা হয়, সেক্ষেত্রে বলা যায় যে ভার্চুয়াল নেটওয়ার্কের মাধ্যমে আ বিভিন্ন যারা খারাপ দিকে ফেসবুকের কাজ করে তারা আসলে তাদের কার্যক্রম ফেক আইডির মাধ্যমে চালিয়ে যেতে পারে। সেক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে সাধারণ জনগণের যারা আ দেশের জন্য কাজ করে। দেশের মধ্যে যারা ই-কমার্স বিজনেস করে তাদের পরিবার পরিচালনা করত। সাধারণ জনগণ যারা পরিবারের খোঁজখবর নিত। এছাড়াও যারা কনটেন্ট ক্রিয়েটর বিদেশ থেকে ডলার ইনকাম করে বাংলাদেশে আনতো। রেমিটেন্স আকারে বাংলাদেশে আসার কারণে সরকারও কিছু অংশ ট্যাক্স পেত যেটা আসলে ভ্যাট। এটাও সম্পূর্ণভাবে ফেসবুকের সাথে বন্ধ আছে। আর এই বিষয়ে আপনারা মোটামুটি একটা ধারণা পেলেন যে আসলে ১ম এ কি কারণে আসলে এই আপডেটটা আসলো ফেসবুকের এবং আ কি কারণে তাদের কমিউনিটি গাইডলাইন তারা নিজেরাই মানে না।
আসলে ফেসবুকের এআই এখনো অনেক দুর্বল। কারণ এরা ভিডিও সেক্টরে আসছে নতুন। ইউটিউব পুরনো হলেও ইউটিউব একটা তাদের এআইকে এমন একটা অবস্থানে নিয়ে গেছে যেটা আসলে সম্পূর্ণ গ্রহণযোগ্য। তারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু ফেসবুক নতুন আসার কারণে তাদের এআই এখনো সম্পূর্ণভাবে আ তারা আপডেট করতে পারে নাই। প্রতি সপ্তাহেই দেখেন যে ফেসবুকের আপডেট চলতেছে। তো এই আপডেট যখন শেষ হবে আশা করা যায় ফেসবুকেরও বিভিন্ন বাগ বা ত্রুটি আছে, এই ত্রুটিগুলো পরবর্তীতে ঠিক করে নেবে তারা। তো আপনাদের মতামতও জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।